দামি সময় আছে যে সময়গুলোর অনেক দাম। 24 ঘন্টার মধ্যে দামি সময় সালাতুল ফাজর, ওয়াক্তুল ফজর। ইবাদতের ভেতরে সরদার ইবাদত নামাজ, নামাজের ভেতরে সরদার নামাজ সালাতুল ফজর। কারণ সালাতুল ফজর দামি সময়ের নামাজ। সালাতুল ফজর কুরবানিওয়ালা নামাজ। সালাতুল ফজরের মধ্যে কষ্ট বেশি, এজন্য এর পাওয়ার বেশি। শীতের রজনীর আরাম হারাম কইরা লেপের নিচ থেকে উইঠা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আল্লাহর কদমে দাঁড়ায় যেতে হয়। চোখের দুর্বল দেহের ঘুমকে তাড়ায়া আল্লাহর কালাম লম্বা সময় শুনতে হয়। কারণ ইমাম ফজরে কোরআন পড়ে, লম্বা করে পড়ে। কারণ ফজরের সাথে কোরআনের আলাদা একটা সম্পর্ক। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। ফজরের সাথে আল্লাহর কোরআনের তাআল্লুক বড় জমজমাট। এ কারণে ফজরে লম্বা করে কোরআন পড়া হয়। দুর্বল বদনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামের লম্বা কেরাত ফজরে শুনতে হয়। সরদার নামাজ, লম্বা নামাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকর। নগর বাড়ির পরিচিত একটি
ইলমি কাননের নাম কারামতিয়া কওমি মাদ্রাসা। এই মাদ্রাসার বাৎসরিক মাহফিলে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মোহাব্বত করে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার মাহফিল বাদাল মাগরিব আমার এলান ছিল আলোচনা করার। আমি আসরের পরপরই পৌঁছে গেছি। আপনাদের দূরদারাজ থেকে যারা এসেছেন তাদের সুবিধার্থে সালাতুল ইশার পরে আপনাদের সামনে বসে গেছি। যারা মাগরিব পড়েছেন, ইন্তজার করেছেন, আল্লাহ তাআলা তাদের অপেক্ষার নি'মাল বদল আল্লাহ তাআলা তাদের দান করেন, আমিন। কিছু সময় আপনাদের সামনে কথা বলার ইরাদায় আল্লাহর কালামের সূরাতুল আসর তিলাওয়াত করেছি, নবীজির হাদিস পড়েছি। এগুলোকে সামনে করে কিছু নসিহা আপনাদের কানে পৌঁছে দেওয়ার ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। সময় যেহেতু হাতে খুব বেশি নাই আমার, তাই কোনো ভূমিকা ছাড়া আমি আমার মূল কথায় প্রবেশ করতেছি। যেই সূরাটা তিলাওয়াত করেছি সূরাটার নাম সূরাতুল আসর। আসর শব্দটি সূরায় আছে, তাই সূরার নাম সূরাতুল আসর। নাজিল হওয়ার দিক দিয়ে সূরাটি 13 নাম্বার, আর কোরআনে কারীমের সিরিয়ালে সূরাটার অবস্থান 103 নাম্বার, কিন্তু নাজিল হয়েছে 13 নাম্বারে। সূরার তরতিব হিসাবে 13 নাম্বারে নাজিল হয়েছে সূরাতুল আসর, মক্কাতুল মুকাররমাতে মাক্কিয়া সূরা। সূরাটা অনেক বরকতি একটা সূরা। এই এদিকে তাকান মিয়া, বাঙালি খুব খারাপ, ভদ্র ভাষা বোঝে না। আমি আমার জীবনে এই 26-27 বছরের মাহফিলের জীবনে প্রথম আসছি নগরবাড়ি। সুতরাং আপনাদের সাথে আমার এই সাক্ষাৎটা তো অনেক গুরুত্বপূর্ণ। 26 বছরে যখন আমি অসুস্থ বদন, আর আমি নিজেও এখন সফর কমাইছি, ওই সময় আসছি আপনাদের কাছে। হইতে পারে যে এটাই আউয়াল মুলাকাত, আবার এটাই শেষ মুলাকাত, এটাও তো পারে। সুতরাং দৃষ্টি আকর্ষণ করছি। এই কারণে আমি কোনো ভূমিকা বাদ দিয়ে সরাসরি আল্লাহর কালামের সূরায় প্রবেশ করেছি। এই জন্য আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ, আপনারা সামনে যারা কমাস কমাচ্ছেন তারা যেন আমার সাথে থাকেন, আপনি অন্য কারোর সাথে যাবেন না। অর্থাৎ আপনি থাকবেন আমার সামনেই, আপনার মন যায় থাকবো আর এক জায়গায়, এরকম হয়েন না। রাগ হইছেন? দোনো হাত উপরে তোলেন, নাড়াচাড়া দেন ছোট করে, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। আমি যখন একেবারে আমার
এখন তো আওয়ামী লীগের বরকতে দাড়ি পাকছে, কিন্তু যখন আমার দাড়ি হয় নাই 2-4টা হয়েছে, ও আগে ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহির সাথে বিরাহিমপুর মাদ্রাসায় আমি একবার আসছি। এদিকে আসা হয় না, আল্লাহ আনছেন, এসে খুব ভাল লাগছে। আপনাদের মাদ্রাসার আসাতে যায় কেরাম আমার পূর্ব পরিচিত, তাদের কামনা আসি, কিন্তু আমার স্বাস্থ্যে মানে না, তাই আসি না। আপনাদের সভাপতি সাহেব, ওনার একটা গুণ হলো, আমার কাছে যেটা সবচেয়ে ভাল লাগছে অল্প সময়, ওনার একটা গুণ, সেটা হলো উনি মেজাজ সেনাস। মেজাজ সেনাস বুঝেন আপনারা? বুঝেন না? এটা একটা আমি বাংলা করে দিই শব্দটা। এটা হইল কিছু বলার আগেই বুঝে, বলার আগে বোঝা। যেমন আমার কাটা চামিচ লাগবে, উনি আগেই বুঝে যে এখন কাটা, ছোট চামিচ লাগবে, কেউ বুঝে নাই, কিন্তু উনি বুঝে। এই মুহূর্তে আমার আরেকটা জিনিস দরকার, আমি চামু চামু ভাব, এর আগে উনি হাজির করে। আল্লাহ তাআলা আপনাদের কাছে আনছেন, আপনারাও সামনে বসছেন। সভাপতি যেহেতু মেজাজ সেনাস, সভাপতির লগের যারা, তারাও তো মেজাজ সেনাস হওয়াই দরকার, ঠিক না? হ্যাঁ, আবার এক হাত তুলেন, এক হাত নামান। এই যেমন 2 হাত তুলতে বলছি 2 হাত তুলছেন, 1 হাত তুলতে বলছি 1 হাত তুলছেন, আমার দিকে ছিলেন। হাত তুলা নামানো এই কথার চাইতে অনেক দামি ও মূল্যবান কথা হলো আমি সামনে যা বলতেছি আল্লাহর কালাম সামনে করে। তাহলে ওইটা কতটা গুরুত্ব দিয়ে শোনা দরকার। দোতলায় একজন ওস্তাদ ডিউটি করতে হবে, এই পাশ থেকে কোনো ছাত্রের কথার আওয়াজ যেন আমাদের কান পর্যন্ত না আসে। তো মুহতারাম হাজিরিন, আমি আবার চলে যাই গোড়ায়। সূরা তেলাওয়াত করেছি সূরাতুল আসর, শব্দটা সূরায় আছে, তাই সূরার নাম সূরাতুল আসর। নাজিল হওয়ার দিক দিয়ে এটি 13 নাম্বার, কোরআনের সিরিয়ালে 103 নাম্বার, আয়াত আছে মাত্র 3টা। কত মিল দেখছেন? 13, 103, ভিতরে 3। বড় বরকতি একটা সূরা। এই সূরা যেদিন নাজিল হয়েছে, এত বরকত এটা সাথে লয়ে নাজিল হয়েছে যে ইমামে শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে আল্লাহ তাআলা যদি সূরাতুল আসর নাজিল করে এরপরে কোরআনের আর কোনো আয়াত নাজিল নাও করত, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব মানুষ যদি শুধু এই এক সূরা ফলো করে জীবন যাপন করত, তাহলে সব মানুষকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য এই সূরা একাই যথেষ্ট। এই কারণেই সাহাবায়ে কেরামের একটা আমল ছিল, এক সাহাবী যদি আরেক সাহাবীর লগে দেখা হইতো, সাক্ষাৎ হইলে সূরাতুল আসর পড়ে ভাই ভাইয়ের কানে দিয়ে দিত। আমার সাথেও যেহেতু আপনাদের সাথে একটা সাক্ষাৎ, সাহাবীদের ওই আমলটা নকল করে আমি সূরা আসর তিলাওয়াত করেছি, যাতে এর থেকে যথেষ্ট আলোচনা না হলেও সাহাবীদের আমলের বরকতে যেন আল্লাহ তাআলা আপনাদের আমাদের ভেতরে সাহাবীদের রং দান করে, এই নিয়ত করে তেলাওয়াত করছি। সূরার শুরুতেই একটা কসম আছে, ওয়াল আসর, আসরের কসম। আল্লাহ বলেন ওয়াল আসর, ওয়াও কসমিয়া, আসরের কসম। আমাদের স্বভাব হলো আমরা কখনো যদি কসম করি তাইলে আমরা আমাদের কথাকে শক্ত করার জন্য
কথাকে ওজনদার বানাইবার জন্য আমরা কসম করি। এই তুই এই কামটা করছস, মাইকলা বেশি মুসরি করলে বকা খাইবা। তুই এই কাজটা করছস, না আমি করি নাই। না তুই করছস, না করি নাই, খোদার কসম করি নাই, তাইলে মনে হয় করস নাই। তার মানে হলো কসম মানুষের কথার ওজনকে বাড়ায় দেয়। মানুষের কথা মানুষকে বিশ্বাস করানোর জন্য, মানুষের কথাটা চালায়া দেওয়ার জন্য, মানুষের কথাটা ওজন বাড়াইবার জন্য কসম খায়। এটা হলো মানুষের স্বভাব। কিন্তু মহান আল্লাহ যে কোরআনে জায়গায় জায়গায় কসম করছেন, আল্লাহ তাআলা আল্লাহর কথা ওজন বানানোর জন্য কসম করেন না। আল্লাহর কথা কসম করে বিশ্বাস করানো লাগে না। কালামুল মুলুকি মুলুকুল কালাম, আল্লাহর কথা কসমলাটা যেমন, কসম ছাড়াটাও তেমন। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে ভালো কথা সত্য বলনেওয়ালা আর কে আছে? সুতরাং আল্লাহর কথা কসমওয়ালাটা যেমন, কসম ছাড়াটাও তেমন। তারপরেও আল্লাহ তাআলা যে কসম করছেন, কোরআনে বহু কসম আছে। এই কসমগুলো আল্লাহর কথার ওজন বাড়ানোর জন্য না, বরঞ্চ মানুষকে যেই জিনিসের কসম করেছেন সেই জিনিসের দিকে দৃষ্টি আকর্ষণ করে মানুষের ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ তাআলা কসম করছেন। ওই জিনিসটার দিকে দৃষ্টি আকর্ষণ করছেন। ওইটা দেখো, এটা দেখো, ওয়াল ফাজর, ফজর দেখো, ওয়াশ শামস, সূর্য দেখো, ওয়াল কামার, চন্দ্র দেখো, ওয়াল আসর, আসরের দিকে একটু তাকাও। সবগুলোর ভেতরেই তাকাইলেই ঈমান বেড়ে যাবে। তার মানে সূর্য সব সময় আলো দেয় না, কখনো ডুবে যায়, তুমিও ডুবে যাবা। সূর্য কখনো কখনো গ্রহণ লেগে যায়, তোমার জীবনেও গ্রহণ লাগতে পারে। ওয়াল কামার, চাঁদ সব সময় হাসে না, কখনো কখনো হারায়া যায়, তুমিও এক সময় হারিয়ে যাবে। ওয়ান নাজম, তারকারাজির কসম, তারকা সব সময় দেখা যায় না, একটা সময় আসবে তোমাকেও দেখা যাবে না। ওয়াল ফাজর, ফজর তাকায় দেখো, বড় দামি সময়। ওয়াল আসর, আসর তাকায় দেখো, বড় দামি। বাস আমাদেরকে আল্লাহ তাআলা কসমের দ্বারা যে বস্তুর কসম করেন ওই দিকে দৃষ্টি আকর্ষণ করেন। আল্লাহ তাআলা আল্লাহর কালামের সূরায় বলে ওয়াল আসর, তার মানে আসরের কসম। হতে পারে আসরের নামাজের কসম, আবার হতে পারে কালের কসম, সময়ের কসম, হায়াতের কসম। অর্থাৎ আসরের নামাজের দিকে তাকাও, আসরের নামাজের সময় যেমন খুব কম, তোমার হায়াতের সময় কিন্তু খুব কম। আসরের কসম, আসরের গুরুত্ব দাও, আসর দামি, আসরের নামাজও দামি, আসরের সময়টাও দামি। সব কিছুর ভেতরে দামি আর কম দামি আছে, সব কিছুর ভেতরে সরদার আছে। নামাজের ভেতরে সরদার নামাজ আছে, রোজার ভেতরে সরদার রোজা আছে, হজের ভেতরে ছোট হজ বড় হজ আছে, ইবাদতের ভেতরে বেশি দামি কম দামি ইবাদত আছে, সরদার ইবাদত আছে। মানুষের ভেতরে সরদার মানুষ আছে,
ফিরিস্তার ভেতরে সর্দার ফিরিস্তা আছে, যেমন ফিরিস্তাদের সর্দার হযরত জিবরাইল, মানুষের সর্দার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনের ভেতরে সর্দার জমিন আছে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সর্দার জমিন। মসজিদের ভেতরে সর্দার মসজিদ আছে, বাইতুল আতিক, মসজিদুল হারাম, মসজিদুল আকসা, মসজিদুন নবী। সর্দার মসজিদের নাম, যে মসজিদের নামাজের সওয়াব বেশি, মসজিদের ইবাদতের পাওয়ার বেশি, কারণ মসজিদটা সর্দার মসজিদ। এক রাকাত নামাজ পড়লে লাখ রাকাতের সওয়াব জমা হয়ে যায়। পাহাড়ের ভেতরে সর্দার পাহাড় আছে, সফা মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। পাহাড়ের পরে দাঁড়াইলে গুনাহ মাফ হয়ে যায়, দোয়া কবুল হয়ে যায়। পাথরের ভেতরে সর্দার পাথর আছে, চুমা দিলে গুনাহ টাইনা নেওয়া যায়। হাজারুল আসওয়াদ, মাকামি ইব্রাহিম। পানির ভেতরে সর্দার পানি আছে, আবে জমজম। সর্দার পানির নাম। জান্নাতের ভেতরে সর্দার জান্নাত আছে, ফিরদাউস। জান্নাতি শরাবের ভেতরে দামি শরাব, দামি পানি, হাউজে কাউসার। রাতের ভেতরে সর্দার রাত আছে, লাইলাতুল কদর ওয়া লায়ালিন আশার ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাতের রাত, জিলহজের 10 রাত, রমজানের কদরের রাত, সর্দার রজনী, সর্দার রাত। দিনের ভেতরে সর্দার দিন আছে, ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআহ। উম্মতের ভেতরে সর্দার উম্মত আছে, উম্মতে মুসলিমা যার নাম আইসে দুনিয়াতে পড়ে কিন্তু জান্নাতে যাবে সবার আগে। রোজার মাসের ভেতরে সর্দার মাস, মাসের ভেতরে সর্দার মাস, রোজার মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কিতাবের ভেতরে সর্দার কিতাব আছে, কুরআন। সাহাবীদের ভেতরে সর্দার সাহাবী আছে, আবু বকর, ওমর, উসমান, আলী। মাযহাবের ভেতরে বড় মাযহাব, বড় ইমাম আছে, ইমামে আযম হানাফিউল মাসলাক। তরিকার ভেতরে সর্দার তরিকা আছে, চিশতি। ওলি বুজুর্গদের ভেতরে সর্দার ওলি বুজুর্গ আছে। ওরকম সময়ের ভেতরেও সর্দার সময় আছে, 24 ঘন্টার ভেতরে সর্দার সময় আছে। দামি সময় আছে, যে সময়গুলোর অনেক দাম। 24 ঘন্টার মধ্যে দামি সময় সালাতুল ফাজর, ওয়াক্তুল ফজর। ইবাদতের ভেতরে সর্দার ইবাদত নামাজ।
নামাজের ভেতরে সর্দার নামাজ সালাতুল ফজর, কারণ সালাতুল ফজর দামি সময়ের নামাজ। সালাতুল ফজর কুরবানিওয়ালা নামাজ। সালাতুল ফজরের মধ্যে কষ্ট বেশি, এজন্য এর পাওয়ার বেশি। শীতের রজনীর আরাম হারাম কইরা লেপের নিচ থেকে উইঠা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আল্লাহর কদমে দাঁড়ায় যেতে হয়। চোখের দুর্বল দেহের ঘুমকে তাড়ায়া আল্লাহর কালাম লম্বা সময় শুনতে হয়, কারণ ইমাম ফজরে কোরআন পড়ে, লম্বা করে পড়ে, কারণ ফজরের সাথে কোরআনের আলাদা একটা সম্পর্ক। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। ফজরের সাথে আল্লাহর কোরআনের তাআল্লুক বড় জমজমাট, এ কারণে ফজরে লম্বা করে কোরআন পড়া হয়। দুর্বল বদনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামের লম্বা কেরাত ফজরে শুনতে হয়। সর্দার নামাজ, লম্বা নামাজ। নামাজটা সর্দার ওয়াক্তের নামাজ। 24 ঘন্টার ভিতরে সবচেয়ে দামি ঘন্টা হলো ওয়াক্তুল ফজর। এই ওয়াক্তটাকে মাকামে নবুয়ত দেয়া হয়েছে, অর্থাৎ সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন, একটা খবর দেই। অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়ায় আসছে সব নবীদেরকে নবুওয়াত আল্লাহ তাআলা ফজরের ওয়াক্তের সময় দান করেছে। এ কারণেই ওয়াক্তটা সরদার ওয়াক্ত। যারা ফজর হিফাজত করে তারা সরদার হয়ে যায়। ফজর যেহেতু সরদার, আমির যেহেতু আছে, ওজির তো থাকবেই। ফজরের পরেই যেই সময়টার মূল্য সবচেয়ে বেশি সেটা হলো ওয়াক্তুল আসর, আসরের সময়। এ কারণে নামাজের ভেতরেও আসরের নামাজ এক গুরুত্বপূর্ণ নামাজ। আল্লাহ তাআলা সবাইরে নামাজ পড়তে বলছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়াসতা। আল্লাহ বলে তোমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ো, সব নামাজের হিফাজত করো, বিশেষভাবে আসরে দেখো, বিশেষভাবে আসর হিফাজত করো। মাঝের নামাজ আসরের নামাজটা বিশেষভাবে খেয়াল করে পড়ো। আসরের নামাজের কথা আল্লাহ তাআলা বিশেষভাবে বলেছেন। এ কারণে ফজর তো দিয়েছে নবুয়ত। আসর যারা গুরুত্বের সাথে পড়ে আল্লাহ তাআলা তাদের দেয় বেলায়াত। আসরে হিফাজতকারীকে আসরে বেলায়াত দেওয়া হয়। এই কারণে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি চাইতেছিলেন যে ওনার জানাজাটা, ওনার জানাজার নামাজ এটা একজন ওলি বুজুর্গে পড়াক। তো ওলি বুজুর্গ বাচ্চা বের করবো কেমনে? কে ওলি আর কে জানাজার ইমামতি করবে? তো ওলি বুজুর্গ বের করতে খাজা কুতুবউদ্দিন উনি বলে গেলেন, জানাজা রেডি হইলে মানুষ যখন জানাজা পড়তে আইব তখন বলবা 4 গুণ যার ভেতরে আছে তিনি জানাজার নামাজ পড়ান। 1 নাম্বার, যার জীবনে বালেগ হওয়ার পর থেকে আজকের জানাজা পর্যন্ত কোন নামাজ তাকবীরে উলা কাজা নেই, জিন্দেগিতে তাকবীর উলা কাজা নেই।
এমন মানুষ পাওয়া যাবে যারা জিন্দেগিতে নামাজ পড়েনি। আর এখানে শর্ত হলো সে জানাজার নামাজ পড়াবে যার বালেগ হওয়ার পর থেকে আজকের জানাজা পর্যন্ত কোন নামাজের তাকবীরে উলা ছুটে নাই। আল্লাহু আকবার জোরে করে বলেন। এটাও কি সম্ভব? অসম্ভবের কি আছে? যে নিজের গোলাম মনে করে তার জন্য সম্ভব। সুবহানাল্লাহ বলার লাগে আবার রেডি হয়ে বসেন। আরেকজন বুজুর্গের নাম বলি, সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। তিনি